একটা ছেলে ছোটবেলা থেকে পড়াশোনায় যথেষ্ট পরিমাণে ভালো থাকার পরেও একটা নির্দিষ্ট বয়সের পরে তার পড়াশোনার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা ধীরে ধীরে খুবই উইক হতে শুরু হয়ে গেল। সে আগের মতো আর ভালো করে পড়াশোনা করতো না, এমনকি তার পড়াশোনার প্রতি আর ভালো মন বসতো না। স্কুলে যে শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারাও মনে মনে ভাবতো যে এত সুন্দর পড়াশোনায় ভালো ছেলেটা, একটা সময় স্কুলের মধ্যে ফার্স্ট হওয়া ছেলেটা আজকে এমন কেন হয়ে গেল। এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা এটাও লক্ষ্য করেছেন যে সেই ছেলেটার মধ্যে বেশ কিছু বাজে অভ্যেস ঢুকে পড়েছে, যেটার দরুন সে ভালো করে পড়াশোনা করছে না, পড়াশোনা করতে পারছে না, কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছে না। এবং একদিন তার শিক্ষক তাকে বললেন যে নিজেকে বদলাও, তুমি যদি নিজেকে না বদলাতে পারো তাহলে কিন্তু তোমার জীবনে আর কোনো কিচ্ছু হবে না। এই কথা স্কুলের সমস্ত ছেলেমেয়ের সামনে শিক্ষক সেই ছেলেটাকে বলেছিল। এবং এই কথা শোনার পরে ছেলেটা মনে মনে খুব কষ্ট পায় এবং খুব অপমানিত বোধ হয়, কারণ স্কুলের সমস্ত ছেলেমেয়ের সামনে তাকে এইভাবে বলা হয়েছে। এরপর সেই ছেলেটা কি করবে বুঝতে পারে না। একদিন সেই ছেলেটা বৌদ্ধ আশ্রমে আসে। বৌদ্ধ আশ্রমে এসে এক বৌদ্ধ সন্ন্যাসীর সাথে দেখা করে। বৌদ্ধ সন্ন্যাসীর সাথে দেখা করার পরে সেই ছেলেটা বৌদ্ধ সন্ন্যাসীকে বলে যে, আচ্ছা বৌদ্ধ বাবা, আমার জীবনে বেশ কিছু সমস্যা আছে। আমি জীবনে আগে একরকম ছিলাম আর এখন সম্পূর্ণ আলাদা হয়ে গেছি। স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারাও আমাকে বলেছে যে আমাকে বদলাতে হবে, তা নাহলে আমি জীবনে কিছু করতে পারবো না। তাই আমি নিজেকে 7 দিনের মধ্যে বদলাতে চাই। আচ্ছা সন্ন্যাসী বাবা, 7 দিনের মধ্যে নিজেকে বদলানো কি সম্ভব? এই কথা শোনার পরে সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই ছেলেটির মুখের দিকে তাকিয়ে একটু হাসলো এবং বলল যে, দেখো, তুমি যদি চাও তুমি 7 দিনে অনেক কিছু করতে পারো। তোমার যে সমস্যাটা এটা এমন কোনো বড় সমস্যা নয়, কিন্তু তুমি চাইলে এই সমস্যা থেকে খুব শিগগিরই তুমি বেরিয়ে আসতে পারো। দেখো, সবার প্রথমে তোমাকে একটা কথা বলি, তুমি যদি নিজেকে তোমার খারাপ অভ্যেসগুলো থেকে সম্পূর্ণভাবে বদলে ফেলতে চাও তাহলে সবার আগে তোমার জীবনের যে অ্যাম্বিশন আছে, তোমার জীবনের যে লক্ষ্য আছে, সেই লক্ষ্যটাকে স্থির করতে হবে এবং তোমার ধ্যান জ্ঞান সব কিছু সেই লক্ষ্যের দিকে থাকতে হবে। আর তার সাথে সাথে তোমার জীবনে যে সমস্ত বাজে অভ্যেসগুলো আছে, যেগুলো তোমার জীবনে সেরকমভাবে অতটা গুরুত্ব নেই, সেই সমস্ত জিনিসগুলোকে তোমার জীবন থেকে সরিয়ে ফেলতে হবে কালকের থেকেই। যেমন হতে পারে তুমি অতিরিক্ত পরিমাণে টিভি দেখো, অতিরিক্ত পরিমাণে মোবাইল দেখো, যেইগুলো তোমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য হয়তো তেমন কোনো গুরুত্বই নেই, কিন্তু তুমি হয়তো বন্ধু বান্ধবের সাথে ফালতু আড্ডাই আড্ডি মেরে তোমার জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করছো। আর তুমি বলছো যে তোমার জীবনে কিছু হচ্ছে না। তোমার জীবনে অসফলতার কারণ তুমি যদি একটু ভালো করে চিন্তা করে দেখো তাহলে হয়তো দেখবে যে তোমার জীবনে বাজে সময়ের জন্য তুমি নিজেই দায়ী। কারণ তুমি যত খারাপ অভ্যেসগুলো আছে হয়তো সেগুলোই তুমি তোমার জীবনের সাথে যুক্ত করে নিয়েছো প্রতিদিনের জন্য। তাই যেই সমস্ত দৈনন্দিন অভ্যেসগুলো তোমার জীবনে জড়িয়ে গেছে, তোমার জীবনে সফলতার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে, সেই সমস্ত দৈনন্দিন বাজে অভ্যাসগুলোকে তোমার জীবন পদ্ধতি থেকে সরিয়ে ফেলতে হবে। আর যদি এটা তুমি 1 সপ্তাহ যদি করতে পারো তাহলে দেখবে যে তোমার জীবন পদ্ধতি সম্পূর্ণ বদলে যাবে। দেখো, হতে পারে এটা প্রথম দিকে একটু শক্ত মনে হলেও তুমি যদি কিছুদিন অভ্যেস করো তাহলে দেখবে এটা সম্পূর্ণই একটা সহজ ব্যাপার হয়ে উঠবে তোমার জন্য। এর জন্য সবার আগে যেটা প্রয়োজন, নিজের মধ্যে একাগ্রতা আনতে হবে। আর এই একাগ্রতা আনার জন্য তোমাকে সবার আগে একটু মেডিটেশন করা প্রয়োজন। কারণ মেডিটেশন এমন একটা শক্তিশালী জিনিস, এই মেডিটেশনের দ্বারা মানুষের জীবন পদ্ধতি সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। তাই তুমি যদি নিজের মধ্যে একাগ্রতা আনতে চাও, দিনের কিছুটা সময় মেডিটেশন করো। দেখবে যখন তুমি মনস্থির করতে পারবে, নিজের মধ্যে একাগ্রতা আনতে পারবে, তখন দেখবে তোমার জীবনের লক্ষ্যটা তুমি সম্পূর্ণভাবে দেখতে পারবে। তোমার জীবনে ভালো মন্দ বিচার করার ক্ষমতাটা তুমি নিজেই বুঝে যাবে। আর তোমার জীবনে যে সমস্ত বাজে অভ্যেসগুলো আছে সেইগুলো তোমার আর এমনিতেই করতে ইচ্ছা করবে না। সেই সমস্ত অভ্যেসগুলো থেকে তুমি দেখবে তোমার অটোমেটিক বেরিয়ে আসতে ইচ্ছা করবে আর তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। আর এটা যদি করতে পারো তাহলেই দেখবে যে তোমার জীবন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর সেটা কিন্তু 7 দিনের মধ্যেই সম্ভব। তো যাই হোক, সেই বৌদ্ধ সন্ন্যাসীর এই কথা শুনে সেই ছেলেটা তো সত্যি খুব খুশি হলো এবং বৌদ্ধ সন্ন্যাসীর বলা কথা অনুযায়ী পরের দিন থেকে সে তার জীবনে চলতে শুরু করলো। কিছুদিন এইভাবে যাওয়ার পরে সেই ছেলেটা তার নিজের জীবনে বেশ কিছু নতুন পরিবর্তন দেখতে শুরু করে দিল এবং
তখন বুঝলো যে বৌদ্ধ সন্ন্যাসী বলা কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং তার জীবনে কতটা উপযোগী হয়ে উঠেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের গল্পটা এটুকুই ছিল। আর এতক্ষণ ভিডিওতে আমি অরিন্দম ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টস করতে ভুলো না, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকতে পারো। তো বন্ধুরা, আবার খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা নতুন মোটিভেশন ভিডিওর সাথে। তো অতদিন ভালো থেকো, ধন্যবাদ।